যাচ্ছি হচ্ছে সিনেমা দেখতে। শুরু হয়ে গেছে, আমরা এখনো স্টিল নাও বাড়িতে। তো আমার করার কথা, তুই কেন কাঁদছিস? কিছু চিনতে পারছি না, বোন রাস্তায় ঢুকিয়েছে, আমরা নিজেরা বুঝতে পারছি না। সেই কাকার দোকান যেখানে আমরা করিস। হ্যাঁ, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা যাচ্ছি হচ্ছে সিনেমা দেখতে। অনেক দিন পর, প্রায় 1.5 সপ্তাহ পর আমি বাড়ি থেকে বেরিয়েছি। আর সিনেমা দেখার ক্যান্ডিডেট এখনো রেডি হয়নি। আমাদের 2টো দিয়ে নাকি 2:00 বাজে এখানে। এই যে সিনেমা দেখার ক্যান্ডিডেট এখন হচ্ছে, আমরা দেখতে পারবো না প্রথমে সিনগুলো। ভাই প্লিজ, আমরা এখনো অবধি র্যাপিডও আসেনি, 2:05 হয়ে গেছে, আমাদের শো শুরু হয়ে গেছে, আমরা এখনো স্টিল নাও বাড়িতে। এই মহিলাটার জন্য লেট হয়েছে, এই মহিলাটার জন্য। আর এই সবে বেরালাম, শো স্টার্ট হয়ে গেছে, এখনো আরেকজন আসেনি, ওই যে দাঁড়িয়ে ওইখানে। প্রত্যেকবারই দেরি হয়। ঝড়ের বেগে চালিয়ে উনি নিয়ে গেছে, মানে খুব ভালো চালিয়েছে। এত লেট হয়ে গেছিলো, প্রায় 30 মিনিট না 40 মিনিট দেরি। ভাই আমি বললাম আমি ইন্টারভেলে ঢুকি, তোরা তো বললি না ঢুকে আয়, হাফ টাইমেই আসতে পারতিস। কান্না তো আমার করার কথা, তুই কেন কাঁদছিস? কান্নাটা তো আমার করার কথা। ইন্টারভেলে তো আসলি, অর্ধেক বই তো কিছু বুঝতে পারছিস। 10 মিনিট দেখেছি, শুধু 10 মিনিট দেখে কেঁদে দিয়েছে। নীল ভিডিও কল করছে কান্নাটা দেখবে বলে। ও মাই গড, না না না, ইন্টারভেলে এসেছিস, লাস্ট সিনে এসছে, কেমন লাগছে? ইন্টারভেলে এসে কিছু তাও কেন কাঁদলি? ওহো, ইন্টারভেলে এসে বুঝে গেলি কথাগুলো? কেটে দাও, 10 মিনিট 20 মিনিট লেট করে। এটাই ছিল যে তোর হাফ টাইমের মুভি দেখেছিস, হাফ টাইমের মুভি দেখেছিস, হাফ টাইমের মুভি দেখলো। এটা তো সত্যি যে কোথাও এটা ছিল যে প্রথমে ওদের লাভ স্টোরিটাই দেখিয়েছে, দেখি আর না দেখি জানি না ভাই। প্রথমে আমরা দেখিনি না, প্রথম দিয়ে আমরা দেখিনি, আমি 30 মিনিট দেরিতে দেখেছি। আর তুই তো পুরো ইয়ে হয়, এগুলোই তো দেখিয়েছে, জানি না প্রথম 30 মিনিট দেখিনি। বা যাই হোক, আমাদের সুতান আমাদের গলবিনে চাপ্পা চাপ্পা চেনে, কিন্তু কিচ্ছু চিনতে পারছে না, বোন রাস্তায় ঢুকিয়েছে, আমরা নিজেরা বুঝতে পারছি না। গলবিনে চাপ্পা চাপ্পা চেনে, সব চেনে, গলবিনে সব চেনে। বিয়ে হয়নি, ওর জন্য তো তোকে আনছি, যাতে তোকে মেয়ে দেখে, এই যে সিঙ্গেল আছে, সিঙ্গেল দেখে নাও। কোন রাস্তায় ঢুকিয়েছে ভাই, তোরা কোথায় ঢুকি? তোদের সাথে আর আসবো না। বেরিয়েছিস? আজ পর্যন্ত কোনোদিনও বয়ফ্রেন্ডই ব্যাগ নেয়নি, আর আমাদের ভাই তখন দেখে আমাদের ব্যাগ হয়ে বেড়াচ্ছে। বাহ, মানে ওকে লিটারেলি যেখানেই যেতে বলি ও এক চান্সে রাজি হয়ে যায়, মানে বডিগার্ডের মতন রীতিমতো। হ্যাঁ, কিছু শর্ত থাকে এদিক ওদিক, বাট খুব প্রোটেক্টিভ। আমরা দুজন যেখানেই যাই, আমি আর নন্দী, ও সবসময় আর কি এক চান্সে হ্যাঁ ঠিক আছে চলো, একটু কিছু শর্ত এই সেই একটু, বাট আদারওয়াইজ আমাদের সাথে যেতে রাজি হয়। সে তখন থেকে আমার ব্যাগটা বইছিল, বয়ফ্রেন্ড হলে জীবনে করতো না। এটা হলো আমাদের সেই কাকার দোকান, যেখানে আমরা আগে খুব আড্ডা মারতাম, মানে সব বন্ধুরা মিলে। এখন তো সবাই সবার মতন বিজি হয়ে গেছে, কেউ কারো লাইফ, অনেকে বিয়ে করে নিয়েছে, অনেকে চলে গেছে, অনেকের সাথে কথা হয় না। বাট হ্যাঁ, এখানে আগে ভালো খারাপ সবার খুব ভালো স্মৃতি আছে, খুব ভালো স্মৃতি। আবার বাড়ি চলে যাচ্ছি, সব শেষ। ডে আউটটা বেশ ভালোই গেল, মুভি টুভি দেখে বেশ ভালোই গেছে। আবার 1 সপ্তাহ পর দেখা হবে, মানে ভালোই বেশ। ফোন করিস? হ্যাঁ।